দুই নাম্বার, পরকীয়ার বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা। করছি যুবক ভাই, একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন। যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে, আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না। দেখুন, মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না। মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা। মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না, মায়ার বন্ধনে তাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না, কোনো দাগ থাকবে না। আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস, দিস ইজ জাস্ট মাইন, এটা শুধুমাত্র আমার। এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই, এর চরিত্রে কোনো দাগ নাই, এর সতীত্বে কোনো দাগ নাই, এই নারীটা শুধুমাত্র আমার। এই ফিলটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে, করতে পারে, এটা যদি সত্যি হয়, এত শান্তি তার হৃদয়ে দান করবে যে সে কখনো পরকীয়ায় জড়াবে না, ঠিক কিনা বলেন? মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না। একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকীয়ায় জড়াতে পারে কি পারে না যুবক ভাইয়ারা? তবে হ্যাঁ, আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখেন, বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল করতে হবে। সেটা হচ্ছে এই যে যদি হাজব্যান্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে, খালি চাপ, উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে, অথবা ওয়াইফ তার হাজব্যান্ডকে চাপ দেয়, এই আজকে চুড়ি দাও, এই আমাকে শাড়ি দাও, এই আমাকে গহনা দাও, এই আমাকে অমুক জিনিস দাও, আমাকে আইফোন দাও, আমাকে ল্যাপটপ দাও, কম্পিউটার দাও, আমাকে ডুপ্লেক্স বাসায় নিয়ে যাও, আমাকে ভালো গাড়ি দাও। চাপ, প্রেশার। চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না, মায়াটাও আর। অতএব এটা না থাকলে একটা সময় পরকীয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা, স্থির অনুভব করা, মানসিক শান্তি খুঁজে পাওয়া। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? গেল দুই নাম্বার। তিন নাম্বার, পরকীয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া, বিশ্বাস ভেঙে যাওয়া। যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন, আপনি কি তাকে ভালোবাসতে পারবেন? বলুন, পারবেন? যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায়, আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে, আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা? হ্যাঁ, ইয়াকিন, ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস, এটা লাগবেই যুবক ভাইরা। তবে হ্যাঁ, আমি অলওয়েজ একটা এক্সাম্পল দেই। বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো। মানুষ যে সোজা হয়ে দাঁড়ায়, সোজা হয়ে বসে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক। যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো। এটা যখন ভেঙে যায়, সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে। আচ্ছা, আমরা একটা, মনে করেন ফ্ল্যাটে গেলাম, একটা মসজিদে গেলাম, 3 তলা মসজিদ। আচ্ছা, মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনারা সবাই? আছে না নাই? আচ্ছা, আমার দিকে তাকে বলো তো, যে আমি পিলারগুলো ভেঙে দেই। পিলারগুলো কি করলাম? ভেঙে দিলাম। ছাদ কি উপরে থাকবে না নিচে পড়বে? নিচে পড়বে, কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার। সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস, বিশ্বাস হচ্ছে পিলার। এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায়, ঠিক কিনা বলেন?